এবং অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে জনাব তারেক রহমানের আসলে কতটুকু ভূমিকা ছিল এই গণ অভ্যুত্থানে। আমি নিশ্চয়ই বললাম আপনাদের মাঝে যে এই গণ অভ্যুত্থানে তিনি সমন্বয় করেছেন, তিনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেইভাবে কিন্তু আমরা সমন্বয় করেছি এবং এক্ষেত্রে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনিও অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। কিন্তু সামগ্রিক এই আন্দোলনের যিনি সমন্বয় বা তত্ত্বাবধায়কের ভূমিকায় ছিলেন, বিশেষ করে যারা আমরা যুগপৎ আন্দোলনের সারথী রাজনৈতিক দল ছিলাম, তিনি ছিলেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান বিএনপিকে সংগঠিত করার জন্য চেষ্টা করছেন এবং আমি তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান বাস্তবায়নের একজন সারথী হিসেবে বিএনপিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে যে আলোচনা হয়েছে সেটি স্বাভাবিকভাবে, যেহেতু আমি ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করছি, সেখানে কি কি সংকট রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কি করা যায় আমি তার কাছে বিস্তারিত তুলে ধরেছি এবং তিনি ঝিনাইদহ 4 আসনে নির্বাচনী জনসভায় আসবেন, যেটি আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে জানিয়েছিলেন এবং আজকেও আমি সেই বিষয়টি তাকে জানিয়েছি। ইনশাল্লাহ ঝিনাইদহ 4 আসনের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসছে এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আমার পাশে থাকা এবং ঝিনাইদহ 4 আসন থেকে আমি যাতে নির্বাচন করি, আমি আশাবাদী সেখানে বিএনপির আরও কয়েকজন প্রার্থী ছিলেন, তারা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে আমাকে সহযোগিতা করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন।